যে মানুষটা তোমাকে এতটা ভালোবাসে তাকে কষ্ট দিয়ে কিভাবে কথা শোনাও, মায়া লাগে না? যে মানুষটা তোমার চোখের দিকে তাকিয়ে দুঃখ ভুলে যায়, সারাদিনের ক্লান্তি ভুলে যায়, তাকে ছেড়ে যাওয়ার কথা কিভাবে ভাবো, কান্না পায় না? যে মানুষটা তোমার অভিমান ভাঙানোর জন্য ব্যস্ত হয়ে যায়, সেই মানুষটাকে কিভাবে ভুলে থাকতে চাও, কষ্ট লাগে না? জানো তো, মানুষ সব কিছু সহ্য করতে পারে, শুধু পেয়ে হারানোর ব্যথা না। যদি ভালোবাসা কমিয়ে দিতে চাও তো দাও, মুখ ফিরিয়ে নিলে নাও, অবহেলা করলে করো, ছেড়ে গেলে যাও। তবু আমি কখনোই চাই না তুমি আমাকে করুণা করে ভালোবাসো। উপরে উপরে ভালোবাসা দেখিয়ে ঘৃণার তালিকায় রাখার চেয়ে ভালো মন ভেঙে দিয়ে চলে যাও। কোনো অভিযোগ না করে আমি তোমাকে ভুলে গিয়ে ক্ষমা করে দিব। আর জানোই তো, অভিযোগ না করে ক্ষমা করে দেওয়ার মতো শাস্তি আর দ্বিতীয়টি হয় না। তোমার উপর হয়তো একটু বেশি অধিকার খাটিয়েছি, সেজন্য আমি দুঃখিত। আর এই যে তোমায় পাগলের মতো ভালোবাসি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তোমাকে বলার মতো আমার কাছে অনেক কিছু ছিল, কিন্তু কখনো তোমায় খুঁজে পাই না, আবার কখনো শব্দ খুঁজে পাই না। এই দূরত্বটা আমি নিমেষেই শেষ করে দিতে পারতাম, কিন্তু কখনো পা চলে না, আবার কখনো পথ খুঁজে পাই না। তোমাকে পেতে চাই আজীবনের জন্য, কিন্তু সুযোগ হাতে আসে না, আবার কখনো তোমার সাথে অনুভূতি মিলে না। আপনার সাথে কথা বলতে বলতে যে মানুষটা হুট করে ঘুমিয়ে পড়ে, সেই মানুষটার প্রতি রাগ বা অভিমান কোনোটাই রাখবেন না, কারণ আপনি আছেন বলেই সেই মানুষটা শান্তিতে ঘুমাতে পারছে। খোঁজ নিয়ে দেখুন না, আপনার সাথে কথা না হলে সেই মানুষটাই একাকিত্বে 3টা-4টা বেজে গেলেও ঘুমাতে পারে না, শুধু আপনার সাথে একটু কথা বলার তৃষ্ণায়। আমি কখনোই বলবো না যে তোমার মতো হাজারো ছিল যাদের দিকে আমি ফিরেও তাকাইনি। আমি এটাই বলবো, তোমার মতো ছিল না কেউ, কারণ তোমাকে পাওয়ার পর আমি কারোর দিকে ফিরেও তাকাইনি। তোমার মতো হাজারো ছিল, এসব বলে তোমাকে নিচু অনুভব করানোর মতো ভালো আমি তোমায় বাসিনি। হয়তো তোমার থেকে বেটার থাকতে পারে, কিন্তু তোমার মতো কেউ হতে পারবে না। প্রিয় মানুষটার আইডি পাসওয়ার্ড নেওয়াকে অবিশ্বাস বলে না। যে মানুষটা তার প্রিয় মানুষটির কাছে আইডি পাসওয়ার্ড চায়, তার ভালোবাসার কোনো কমতি নেই। সে ভয় করে যেন তার প্রিয় মানুষটি অন্য কারো না হয়ে যায়, সে যেন তাকে ছাড়া অন্য কারোর সাথে যোগাযোগ না করে, তাকে হারানোর ভয়। এই জন্যই মানুষ তার প্রিয় মানুষটির থেকে আইডি পাসওয়ার্ড নেই, তাছাড়া আর কিছুই না। নারী, তুমি সত্যিই বোকা। গুরুত্ব না পেলে দূরত্ব বাড়িয়ে দাও, আবার গুরুত্ব পেলে নিজের সবটা উজাড় করে দাও। বলছি না শুধু নারীই ঠকে, হ্যাঁ পুরুষও ঠকে, তবে নারীকে একটু যত্ন করেই ঠকানো হয়। যার কোনো প্রমাণ থাকে না, চিহ্ন থাকে না, অভিযোগের ভাষাটাও থাকে না, প্রতিশোধের ইচ্ছাটাও থাকে না, শুধু পড়ে থাকে আত্মা ছাড়া একটা নিথর শরীর। তুমি বলেছিলে একবার বিশ্বাস করে দেখো, আমি সবার মতো না। আমিও বোকার মতো বিশ্বাস করলাম, সবটা উজাড় করে তোমায় ভালোবাসলাম। কিন্তু যখনই তুমি বুঝতে পারলে আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি, ঠিক তখনই তুমি আকাশের মতো রং বদলালে। একটাবারও ভাবলে না যেই তোমাকে ঘিরে আমার এত ভালো লাগা, এত ভালো থাকা, সেই তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো? তুমি ভালোবাসার স্বপ্ন দেখালে, তুমি ভালোবাসার সাহস জোগালে, আবার সেই তুমিই ভালোবাসার অধিকারটুকুই কেড়ে নিলে। আমি অভিশাপ দিচ্ছি না, তবে আমি খুব করে চাই আমার সাথে অন্যায় করা মানুষদের উপরওয়ালা নিজে শাস্তি দিক। আজ না হোক কাল, 10 বছর বা 10 যুগ পরে হলেও তারা যেন তাদের কৃতকর্মের ফল ভোগ করে, তারা উপলব্ধি করুক। উপরওয়ালা ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। তারা এটাও উপলব্ধি করুক, অন্যকে ঠকালে নিজেকেও ঠকতে হয়। তুমি যতটা জানো তার থেকেও আমি বেশি তোমায় ভালোবাসি। হয়তো পারবো না তোমার পৃথিবীর সকল সুখ এনে দিতে, কিন্তু আমি তোমাকে সারা জীবন ভালোবাসতে পারবো, যা তুমি পুরো পৃথিবী খুঁজলেও পাবে না। তুমি আমার সেই প্রিয়জন যার মাঝে আমি আমার মানসিক শান্তি খুঁজে পাই। ছেড়ে যাওয়ার ইচ্ছা থাকলে কারো জীবনে ভালোবাসা হয়ে এসো না, কারণ মানুষ হয়তো না পাওয়ার ব্যথা সহ্য করতে পারে, কিন্তু পেয়ে হারানোর ব্যথা সহ্য করতে পারে না। ভুল শুধু আমার নয়, ভুল তোমারও ছিল, সেটা তুমি বোঝোনি। রাগ আমারও ছিল, কিন্তু আমি দেখাইনি। ভুলে যেতে আমিও পারতাম, কিন্তু চেষ্টা করিনি। কারণ একটাই, আমি তোমায় ভোলার জন্য ভালোবাসিনি। ঠকে যাওয়ার পর যখন কাউকে বিশ্বাস করতে কষ্ট হয়, তখনই জীবনে এমন কেউ আসে যাকে ভালো না বেশে থাকাই যায় না।
জীবনে পারফেক্ট মানুষ থাকার চেয়ে মানসিক শান্তি দিবে এমন মানুষ থাকা জরুরি। তাই যারা ভালোবাসে তাদেরকে সম্মান করা উচিত, ভালোবাসার মর্যাদা দেওয়া উচিত, যত্ন করে রেখে দেওয়া উচিত। পৃথিবীতে কোটি কোটি মানুষ, তবুও মানুষ চায় তার মনের মতো একটা মানুষ হোক, যার কাছে নিজের সব কিছু জমা রাখা যাবে, যে মানুষটা চোখ দেখলেই বুঝে নিতে পারবে মনের সমস্ত খবর, যার সাথে মনের কথাগুলো গুছিয়ে প্রকাশ করতে না পারলেও সে ঠিকই বুঝে নিতে পারে আপনি কি বলতে চান। পৃথিবীতে আপনি সবাইকে বুঝতে চাইলেও আপনাকে বোঝার মতো মানুষ খুব কম পাবেন। এই এক জীবনে যদি এমন মানুষ পেয়ে যান তাহলে তাকে আগলে রাখুন। যে আপনাকে বোঝার জন্য যথাসাধ্য চেষ্টা করে তাকেই ভালোবাসুন। যদি কখনো আবারও আমার কাছে ফিরে আসতে ইচ্ছে হয় তবে তুমি আমি মৃত ভেবে ফিরে যেও, কারণ এত কিছুর পর আর আমার সম্ভব না তোমাকে সেই আগের মতো ভালোবাসা বা বিশ্বাস করা। তুমিই বলো আমি কিভাবে মেনে নিব যাকে আমি নিজের চেয়েও বেশি ভালোবেসেছিলাম, সেই কিনা শুধুমাত্র নিজের স্বার্থের জন্য আমাকে ছেড়ে চলে গেল। যে মানুষটা আমার চোখের পানি সহ্য করতে পারতো না, সেই কিনা আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো কান্না দেখেও আমার দিকে ফিরেও তাকালো না। শেষবারের মতো আমি নীরবতার মায়ায় পড়ে গেলাম। সব অভিমান অভিযোগ ভুলে নিজেকে নিয়ে বাঁচতে চাইলাম। আজকাল আর কারো কথা তেমন গায়ে মাখা হয় না, কেউ বকলেও কিছু বলতে ইচ্ছে হয় না। বেঁচে থাকতে হয় তাই বেঁচে আছি, হাসতে হয় তাই হাসি, চুপ থাকতে হয় বলে চুপচাপ থাকি। খুব বেশি কষ্ট হলে একা কাঁদি, তবু অন্য কাউকে সুযোগ দিই না। আমি কান্না লুকিয়ে বাঁচতে শিখে গেছি সেদিন। কিছু মানুষ কান্নাকে অস্ত্র বানিয়ে আঘাত করেছিল যেদিন। কখনো যদি কারো কাছ থেকে ভালোবাসা হারিয়ে শূন্য হয়ে যাও তুমি, ফিরে আসতে ইচ্ছে হয় আমার আধা শিখের এই জীবনে। ভুল করেও সেই আদুরে নামে ডেকো না আমায়। এই বেনামে জীবনে এখন দুঃখ ছাড়া সুখের অস্তিত্ব নেই। আমার মেঘের আড়ালে জমিয়ে রাখা সুখের জীবন ক্লান্ত আকাশে বৃষ্টি হয়ে ঝরে গেছে অনেক আগে। বছর কয়েক আগে ভালোবেসে তোমাকে সুখের জীবন দিয়েছি, তুমি নাওনি। আজ তোমাকে দুঃখ দিলে নিবে তুমি, জানি নিবে না, তাই আর কখনো ফিরে এসো না। যদি মনে করো আমার কেউ নেই বলে তোমাকে ভালোবাসি, তাহলে তুমি ভুল। হয়তো তোমাকে পাওয়ার মতো এতটা যোগ্য আমি নই, তাই বলে যে আমাকে কেউ ভালোবাসে না তেমন কিন্তু না। ঠিক যেমন করে আমি তোমাকে চাই, ঠিক তেমন করেই হয়তো আমাকেও কেউ চাই। যেমন করে প্রতিটা নিঃশ্বাসে তোমাকে মনে করি, তেমন করে হয়তো আমাকেও কেউ মনে করে। এই যে হাজারো মানুষের ভিড় থাকা সত্ত্বেও তোমার শূন্যতা আমায় প্রতি মুহূর্তে কুরে কুরে খায়, ঠিক তেমনই আমার শূন্যতায়ও হয়তো কাউকে এভাবে ছুঁয়ে যায়, কিন্তু আমি তা বুঝতে পারি না। ঠিক যেমন তুমি আমায় বুঝতে পারো না। আমায় কে ভালোবাসলো আর কে ভালোবাসলো না সেদিকে আমার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। জানি এসবের কোনো মূল্য নেই তোমার কাছে। কণ্ঠ সিনেমার সেই ডায়লগটা খুব মনে পড়ে। শুধু কথা বলা হয়নি বলে কত সম্পর্ক ভেঙে গেছে, শুধু কথা বলা হয়নি বলে কত মানুষ আমাদের থেকে দূরে চলে গেছে। কথাটা আসলেই সত্য। সম্পর্কে যখনই কথা বলাটা কমে আসে তখন আমরা একে অপরের কাছ থেকে দূরে যেতে থাকি। দূরত্ব বাড়তে বাড়তে একসময় কথা বলাটাই বন্ধ হয়ে যায়। এভাবেই শহরের অসংখ্য সম্পর্কের সমাপ্তি ঘটে, শুধু কথা বলা হয় না বলে। শেষবেলায় আমাকে ভুল প্রমাণ করে চলে গেলে তুমি, অথচ এই এক জীবনে তোমাকে ভালোবাসা ছাড়া আর কোনো ভুল করিনি আমি। ছেড়ে যেও না আমায়। অনেকটা ভালোবাসার পর তোমাকে পেয়েছি, আর হারাতে চাই না। ঝগড়া যতই হোক, রাগ অভিমান যাই হোক, সব মানিয়ে নিব। তুমি শুধু ছেড়ে যেও না। আমি থাকতে পারি না তোমাকে ছাড়া। একটু কথা বললেই অনেকটা শান্তি পাই। এই শান্তিটুকু কেড়ে নিও না তুমি। মানছি আমি তোমাকে তোমার মতো করে ভালোবাসতে পারি না, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে নিজের চেয়েও বেশি ভালোবাসি। আজীবন আমি তোমার সাথে থেকে যাব, কথা দিলাম। কতটা কষ্ট পেলে মানুষ তার সাথেও কথা বলা বন্ধ করে দেয়, যার সাথে একদিন কথা না বললে দম বন্ধ হয়ে যেত। রক্তে মিশে গেছো তুমি, শিরায় শিরায় তোমার চলন। কতটা মায়াবী তুমি, আজও বুঝলাম না তোমার ধরন। যাকে হারিয়ে ফেলবো ভাবলেই বুকের ভেতর ব্যথার বিস্ফোরণ ঘটতো, তাকে দেখি না আজ বহু বছর, তবে এখন আর ব্যথা অনুভব হয় না। শুধু আজও অন্য কারো ভালোবাসা দেখলে মনে হয় আমাদেরও তো একসাথে থাকার কথা ছিল। আমি চেয়েছিলাম আমার একটা মানুষ হোক, আমার শূন্যতায় যার মনে ব্যথা হোক। আমাকে এক নজর দেখার জন্য কেউ ছটফট করুক, আমায় জড়িয়ে ধরার জন্য কেউ বাহানা করুক। কিন্তু আফসোস,
এই শহর আমাকে ভালোবাসার মানুষ দেয়নি।